আসসালামু আলাইকুম। আমরা আজকে এই পাতা তৈরি করা শিখব এবং এই পাতাটা হচ্ছে আমাদের কোর্সেরই একটা অংশ ছিল। আজকে হচ্ছে আমরা সেটাই শিখব এবং সেটার জন্য আমরা এখানে নিয়েছি হচ্ছে সবুজ মিল্ক কটন সুতা আর নিয়েছি 2.5 mm এর হুক। এখন আমরা এই সুতাটা নিয়ে আমাদের আঙুলের সাহায্যে এখানে একটি লুপ তৈরি করে নিব। এভাবে করে একটি লুপ তৈরি করে নিলাম। লুপ তৈরি করে নেওয়ার পরে এখন আমরা এখানে মোট 14টি চেইন করব। দেখেন আমাদের এখানে 14টা চেইন করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটা চেইন স্কিপ করব, করে পরবর্তী চেইনের ঘরে গিয়ে আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করার পরে আমি যদি আপনাদেরকে একটুখানি হিসাবটা বলি যে আমরা প্রথমে সিঙ্গেল ক্রোশে করব, তারপরে হাফ ডাবল ক্রোশে করব, তারপর ডাবল ক্রোশে, তারপর ট্রিপল ক্রোশে। তো এখানে প্রথমে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন হচ্ছে আমরা পরবর্তী চেইনের ঘরে গিয়ে এখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা পরপর দুইবার ডাবল ক্রোশে করব। এখানে 1 2 আমরা এখানে পরপর দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমরা ট্রিপল ক্রোশে করব। এখন আমি আপনাদেরকে আরও একটু বুঝিয়ে দিই। আপনারা যদি এর থেকে বড় করতে চান তাহলে আপনারা কি করবেন, আপনারা যে চেইনের সংখ্যাটা নেবেন সেটা একটু হিসাব করে নেবেন। সেটা কেমন হিসাব, আমরা এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করেছি, আমাদের ঠিক এইখানে এসে একটা স্লিপ স্টিচের ঘর বাদ দিয়ে একটা চেইন বাদ দিয়ে এখানে পরবর্তী চেইনে এখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে, পরে এখানে একটি হাফ ডাবল ক্রোশে করেছি, ঠিক এইখানে তো সিঙ্গেল ক্রোশের পরে এখানে হাফ ডাবল ক্রোশে হবে, এখানে পরপর দুইবার ডাবল ক্রোশে করেছি, এখানেও পরপর দুইবার ডাবল ক্রোশে হবে, মাঝখানে এখানে বাকি থাকছে 1 2 3 4, অর্থাৎ এই 4টি ঘরের ভেতরে আমরা হচ্ছে ট্রিপল ক্রোশে করব। আপনারা হচ্ছে ঠিক একইভাবে হিসাব করে তারপরে হচ্ছে যে চেইনের সংখ্যাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে পরপর 4টি ট্রিপল ক্রোশে করে নিলাম। পরপর 4টিখানে ট্রিপল ক্রোশে করে নেওয়ার পরে এখন আমরা ঠিক এইখান থেকে এই যে ট্রিপল ক্রোশের আগে পর্যন্ত এখানে যা যা ছিল আমরা হচ্ছে এখন তাই করব। আমরা হচ্ছে এখন পরপর ঠিক উল্টোটা করব। এখানে হচ্ছে পরপর 2টি ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করলাম। এইবার হচ্ছে আমরা এখানে একটি হাফ ডাবল ক্রোশে করব, হাফ ডাবল ক্রোশে করলাম। এখন হচ্ছে পরবর্তী চেইনের ঘরে গিয়ে আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করলাম, করার পরে আমাদের এখানে একটি চেইন আছে, এখানে আমরা একটি স্লিপ স্টিচ করে নেব। এই যে একটি স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখন আমরা এই যে এটাকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে নিব। আপনারা চাইলে এভাবে করেও রাখতে পারেন, আবার চাইলে হচ্ছে যে এখানে কাজও করতে পারেন। তো এখন হচ্ছে আমরা যেহেতু কাজ করব তাই হচ্ছে আমরা পরবর্তী এই চেইনের এইখানে এই ঘরে গিয়ে আমরা হচ্ছে আবার একটি স্লিপ স্টিচ করে নিলাম। নেওয়ার পরে এখন পরবর্তী এই চেইনের ঘরে এখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন এইখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমরা ঠিক এইখানে যে যে কাজ করেছি আমাদের এখানেও ঠিক সেই কাজগুলো করতে হবে। এখানে যেখানে ট্রিপল ক্রোশে আছে এখানেও ঠিক সেইখানে ট্রিপল ক্রোশে হবে, যেখানে ডাবল ক্রোশে আছে সেখানে ডাবল ক্রোশে হবে, যেখানে হাফ ডাবল ক্রোশে আছে সেখানে হাফ ডাবল ক্রোশে, যেখানে সিঙ্গেল ক্রোশে ঠিক সেইখানে সিঙ্গেল ক্রোশে হবে। ঠিক এইভাবে করে আমাদেরকে হচ্ছে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমি অফলাইনে কমপ্লিট করে আসছি। আমরা এই যে পরের এইখানকার যে কাজগুলো ছিল আমরা হচ্ছে সেগুলো করে এখানে ফিরে এসেছি। আসার পরে এখানে একদম লাস্টে এসে এই ঠিক এই যে মাঝ বরাবর এইখান থেকে আমরা হচ্ছে যে গিয়ে এইভাবে করে একটি লুপ এনে এখানে একটি স্লিপ স্টিচ বা হচ্ছে যে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। নেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখান থেকে সুতাটাকে কেটে ফেলতে পারি। এটা হচ্ছে যে পাতার ফাইনাল লুক। তো এইভাবে করেই হচ্ছে যে আমাদেরকে পাতা করতে হবে, বা আপনারা এর থেকে চাইলে বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে পাতাগুলো এখানে, এটা হচ্ছে যে ঠিক এই যে
তো এইভাবে করে হচ্ছে যে পাতা তৈরি করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আমাদের অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।